এটা ভাজি মাংস। ভাজি মাংস এটা কত? এটা 120 টাকা। ঘ্রাণটাও কিন্তু সেই একেবারে 120 টাকার ভাজা গোস্ত, সাথে ফ্রি বট ভাজা। বাহ, দেখেন, একেবারে ভাজা গরুর গোস্ত। ভাজা নাকি ভাই? হ্যাঁ, বাহ, অরিজিনাল গরু তো। আচ্ছা আচ্ছা, দেখেন ষাঁড় গরু। এগুলো কত করে বাটি বিক্রি করেন? 20 টাকা দাদা। 120 টাকা। কয় পিস থাকে? 6 পিস 5 পিস ঠিক নাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি 5-6 পিসের মধ্যে আছে না? ওকে, আমি একটু নাড়াচাড়া করে দেখালাম দর্শক। এরপরে কিন্তু এখানে ভর্তা দেখছি, আলু ভর্তা। কি ভর্তা এটা? এটা কি মাছ ভর্তা? টাকি কত? টাকি 20 টাকা ভাই। আর আলু? 10 টাকা। 10 টাকা। দর্শক, আমরা আছি সিরাজগঞ্জের বিখ্যাত চান্দাইকোনা গরুর হাটে। পাশেই কিন্তু সেই হাট। সপ্তাহে 2 দিন হাট হয়, শনিবার এবং মঙ্গলবার। শনিবারের দিনে বড় হাট হয়, মঙ্গলবারের দিনে একটু তুলনামূলকভাবে ছোট হাট বসে। বিখ্যাত গরুর হাট, প্রচুর পরিমাণে গরু ওঠে। ঢাকা সহ বিভিন্ন জেলার খামারিরা, ব্যাপারীরা এই হাট থেকে গরু সংগ্রহ করে এবং গরুর হাট থেকে গরু কেনার পর এই ধরনের হোটেল থেকে কিন্তু খেয়ে থাকে। এই হোটেলের নাম হচ্ছে কাশিয়াবাদ হোটেল। আমি জিজ্ঞেস করেছিলাম যে কাশিয়াবাদ কেন, কারণ কাশিয়াবাদ ওনাদের গ্রামের নাম, যার কারণে কাশিয়াবাদ রেখেছে। তো এই সব টং হোটেলে কি খাবার আছে সেটা একটু দেখাতে চাই। প্রথমে গরুর গোশত রেখেছেন 120 টাকা, ভাজা ভাজা গোশত। এটা মাছ। ভাই কি মাছ এটা? রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এটা কত করে পিস? 40 টাকা পিস। ওকে, এরপরে আর এগুলো? দেশি মুরগি কত? 60 টাকা। আচ্ছা, দেশি মুরগি আছে 60 টাকা পিস। তবে এখন কিন্তু আর নাই, প্রায় শেষ পর্যায়ে। আমরাও ভিডিও শেষ করে যখন শেষ সময়ে এসেছি একটু দেখানোর জন্য। আর ওইদিকে আছে ডিম, দূরে দেখা যাচ্ছে যে ডিম আছে। ডিম কত করে বিক্রি হয় ভাই পিস? 30 টাকা পিস। আচ্ছা, ডিম বিক্রি হয় 30 টাকা পিস। এরপরে এটা কি গরু? এটা বট ভাজি ছিল, পুড়ে গেছে। আরে ওইটুকু কে খাবে? আমরা। হ্যাঁ, এখানে আপনাদের জন্য আছে ওইটুকু নেন। আচ্ছা, আর এটা কি? এটা ভাজি মাংস। ভাজি মাংস এটা কত? এটা 120 টাকা। বাহ, কি সুন্দর ভাজা মাংস। দেখেন একবার তেল খালি হচ্ছে। এর মধ্যে কি কি মশলা দিয়েছেন ভাই? এটা এই সবই গরম মশলা, রাঁধুনি মশলা, এগুলাই তো হয়। আচ্ছা আচ্ছা, আলু মিক্স করা আছে? হ্যাঁ, হালকা একটু আলু মিক্স না দিলে আপনার খাইতে স্বাদ লাগবে কম। আচ্ছা, তাহলে আমরা এই গোশত দিয়েই খেতে চাই। দেখেন, আমি একটু দেখাই। এই যে, বাহ, নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে ভাজা গোশত। কাশিয়াবাদ হোটেল। কাশিয়াবাদ। হ্যাঁ, কাশিয়াবালা। এই যে ভাজা গোশত দিয়ে খাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু দেখছি যে ভাজা গোশত উঠানো হচ্ছে। এই ভাজা গোশতের দাম কিন্তু 120 টাকা। ভাই উঠাচ্ছে, দেখা যাক, উঠানো হোক। এরপরে এলে আপনাদেরকে দেখাবো যে কয় পিস মাংস আছে বা কী অবস্থা। আর পাশাপাশি কিন্তু দেখেন চলে আসছে ভাই আমার কাছে, একটু দেখায় দিবেন। এটা কি দিচ্ছেন? ভাজি। ভাজি? এটা কি ভাজি? এটা ভুরি ভাজি। ভুরি ভাজি। এত কম কেন? এটা গোশত। ও আচ্ছা, এটা নাই। না। ও আচ্ছা, এই জন্য দিয়েছেন। দেখেন ভাই ভালোবাসে তো একটু ভুরি ভাজি। আর এই যে দেখেন অরিজিনাল জিনিস, সেই গরুর ভাজা গোশত। ভাই আরও 1 পিস বাড়ায় দিল। এটাই ভালো লাগে যখন হাটে আসি, পরিচিত লোকজন। এই কাশিয়াওয়ালা হোটেলে আমি এর আগেও এখানে খেয়েছিলাম। তো এই নভেম্বর মাসের শেষে, ডিসেম্বরের শুরুতে এই হাট থেকে কিন্তু এলাম এবং ভাজা গোশত দিয়ে সাথে বট ভাজা কিন্তু ফ্রি দিয়ে ইনশাল্লাহ ভুড়ি ভাজা কিন্তু খাওয়া শুরু করব। তো যাই হোক, একটু টেস্ট করে দেখি যে কেমন। দুটো কাঁচামরিচ দিয়েছে, এই দুইটার দামই তো 5-10 টাকা। কাঁচামরিচ দুটো থাক। আর মানে ভুড়িটা বা বটটা এত বেশি ভাজা হয়েছে দেখেন, মনে হচ্ছে, আমি জানি না, এটা মুখে দিলে মনে হবে যে চানাচুর ভাজা খাচ্ছি। দেখে একটু চানাচুর ভাজার মতো খেতে কেমন লাগে, বেশ ভালো। ভাজা মানে কঠিন ভাজা, শেষ সময় তো, যার কারণে খুব ভালো ভাজা হয়েছে। মুখে দিলাম তো মিলে গেল গরুর ভুড়ি। তো যাই হোক, এটা তো আমি মনে হচ্ছে মুড়ি খাচ্ছি ভাই। মুড়ি খাওয়ার মতো করে খেলে তো হবে না, গোস্তটা নেই। এই যে খুব সুন্দর গোস্ত দিয়েছে।
বাহ, আপনারা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কেমন, আর সাথে একটু ঘ্রাণটাও কিন্তু সেই, বুঝছেন, একেবারে 120 টাকার ভাজা গোশত, সাথে ফ্রি বট ভাজা, পেঁয়াজ আছে, আর অন্যান্য যে সালাদ সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অনেক কথা বলার চেয়ে শুরু করি ভাই, দেখি। বিসমিল্লাহ। আমার আসলে এই ধরনের হাট ঘাট মাঠ সব জায়গায় খেতে হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই, রুচি করে খেয়ে নিই। এবং এটা কিন্তু আমি রিভিউ করছি না, জাস্ট খোঁজ খবর জানাচ্ছি। আপনারা যারা এই চান্দাইকোনা হাটে আসবেন, সিরাজগঞ্জের বিখ্যাত হাটে, কোথায় খাবেন, পাশেই খেতে পারবেন। তো যাই হোক, ওদিকে একজনের মোবাইল বাজছিল, তো আপনারা চাইলেই কিন্তু দেখে শুনে এখানে এসে ক্ষুধার্ত অবস্থায় খেলে খারাপ লাগে না। মশলার পরিমাণ ভালো দিয়েছে, সাধারণত পেঁয়াজ, আদা, রসুন যেগুলো থাকে, পাশাপাশি কিছু গুঁড়া মশলা ইউজ করে। আর তারপরে যখন গোশতটা ভালো হয়, ষাঁড় গরু যখন ভাজি করে, তখন তো এর টেস্ট অন্যরকম ভাই। ভিডিও যাই হোক, খেয়ে মোটামুটি ভালো লাগছে। অনেকেই আসলে পরিবেশ দেখে হয়তো বা বলতে পারেন কতটুকু স্বাস্থ্যসম্মত কিনা, যেহেতু পাশি গরু দৌড়াদৌড়ি করছে, ছুটোছুটি করছে রাস্তা, যার কারণে হয়তো বা একটু ধুলাবালি সে আসলে এগুলো মনে করলে কিন্তু খাওয়া যাবে না ভাই। আর এই পরিবেশগুলো ছাড়া খাবারের কোনো ধরনের ব্যবস্থাও নেই। হয়তো বা কয়েক কিলোমিটার পরে গিয়ে, শহরে গিয়ে হয়তো বা খাবার, বা হাইওয়ে কোনো হোটেলে গিয়ে খেতে পারেন, কিন্তু এই যে আমাদের দেশের হাজার হাজার মানুষ যারা এগুলো ব্যবসার সাথে জড়িত, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এগুলো পরিবেশেই খেয়ে থাকে। হ্যাঁ, স্বাস্থ্যের বিষয়ে তো আরও সচেতন হওয়াই উচিত, কিন্তু কি করবেন ভাই, এটাই বাস্তবতা। তো যাই হোক, আমি অনেক মনে হয় গল্প করে ফেললাম খাবারের মধ্যে। যে হাটে যাচ্ছি, আপনাদেরকে হাটের আশেপাশের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করছি, খাবারের বিষয়টা। আপনারা অনেকেই ভিডিওগুলো পছন্দ করছেন, যার কারণেই করছি। ভালো ভাই, আমাকে যে কয়েক পিস মাংস দিয়েছে, খুব নরম নরম পিস, এবং মানে মুখে দিলে কি বলবো যে মিশে যাচ্ছে। আর ভাজা তো, ভাজার তো একটা ফ্লেভার অন্যরকম ভাই। তারপরে দেখলাম যে একটু সরিষার তেল দিচ্ছে মাঝে মাঝে, যার কারণে এটা আরও বেশ মজা হয়েছে। অনেক কথাই বলা যাবে, কিন্তু খাবার শেষ হতে অনেক সময় লাগবে, ভিডিও লম্বা হয়ে যাবে। মানে ভিডিও শেষ করে ইনশাল্লাহ খাবার শেষ করব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি, সেই প্রান্তে কোন এলাকার খাবার কেমন সেটার একটু ছোটো করে চিত্র তুলে ধরার চেষ্টা করছি। শেষ করলাম, আল্লাহ হাফিজ।